জামায়াত আমিরের এক্স আইডি থেকে প্রকাশিত নারী বিদ্বেষী পোস্টের জন্য দলটি হ্যাকারদের দায়ী করলেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। দুপুর এক ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, ঘটনা সঠিক হলে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়া হবে। এ সময় বিএনপি এবং তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সম্প্রতি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। রোববার সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে উঠে আসে এই প্রসঙ্গ। কমিটির মুখপাত্র মাহদি আমিন অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর এমন নারী বিদ্বেষী আচরণ নতুন কিছু নয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। নির্বাচন সামনে রেখে গণজোয়ার ঠেকাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন মাহদি আমিন। আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম অধিকারের পক্ষে। দুঃখজনক হল সত্য, এই রাজনৈতিক দলটির জন্য এটি নতুন কোনো আচরণ নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি এই দলের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনদের উদ্দেশ্যে ঠিক একইভাবে অশালীন শব্দ ব্যবহার করেছিলেন। ব্রিফিংয়ে উপস্থিত যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, দেশে যে কোনো হামলার ঘটনায় পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে। জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। মিথ্যা দিয়ে, ষড়যন্ত্র দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। যে নতুন সূর্য আমরা পেয়েছি তাকে ধূলিসাৎ করার জন্য ৭১-এর পরাজিত শত্রুরা নিশ্চিত পরাজয় জেনে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর বলেন, ৭১ পরবর্তী সময়ে জামায়াতের কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। দেশের মানুষের দেখার সুযোগ আছে। অন্যদিকে তারা এটাও দেখেছেন যে ৭১-এ যারা স্বাধীনতার পক্ষে ছিল না তাদেরকেও দেখেছেন, আবার এটাও দেখেছেন যে তাদেরকে রাজনীতি করবার সুযোগ যারা করে দিয়েছেন তারা কারা। আবার ৮৬ সালে তারা কাদের সঙ্গে গিয়ে জাতীয় বেঈমানের খেতাবের অংশীদার হয়েছিলেন। সুতরাং দেশের মানুষের দেখার সুযোগ তো ছিলই এবং এখনো আছে। নির্বাচন ঘিরে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে মানুষের যে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।